আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছে আমি শামীম মিয়া। আজকে আমাদের লন্ডনের ওয়েদারটা খুবই ভালো, তাই আমি আপনাদের ওয়েদারটাকে কোনোভাবেই মিস করতে পারতেছি না। যাই হোক, আজকে শুভ রাত্রি। আপনাদের আজকে রাত্রি হোক সুন্দর ও কল্যাণময়। আল্লাহ পাক আপনাদের প্রতিটি মানুষকে ভালো রাখুক। যে যেখানে যে অবস্থায় থাকবেন, আপনার সবাই সুখ এবং শান্তিময় এবং কল্যাণময় জীবন ধারণ করুন। আপনাদের প্রতিটি মানুষকে আল্লাহ পাক হেফাজত করুক, আমিন। আর একটি কথা, আপনারা যার ফেসবুকে লাইক এবং কমেন্ট, স্টিকার কমেন্ট প্লিজ আপনারা করেন না। স্টিকার কমেন্ট করলে আপনার ক্ষতি, আমারও ক্ষতি। যাক, এই জন্য অনেক ভিডিও দিলাম। আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি কিন্তু আজকের রাত্রে স্পেনের উদ্দেশ্যে রওনা দেব। স্পেনে গিয়ে স্পেনের কথা তো আপনারা শুনেছেন। স্পেনের কথা যদি আপনারা না শুনে থাকেন, স্পেন মুসলমান 800 বছর মানে 790 বছর তারা রাজত্ব করেছিল। এই শেখ মোহাম্মদ বিন ইউসুফ, মোহাম্মদ আব্দুর রহমানের তৃতীয় বীর মোহাম্মদ আব্দুর রহমানের স্পেন, সেই স্পেনের অনেক উল্লেখযোগ্য স্থান আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন, লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। স্পেনের অনেক ঐতিহ্য স্থান আমি আপনাদের সামনে তুলে ধরবো। ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং দেখবেন। স্পেনের একটা জায়গার নাম আছে রেতিরো পার্ক। রেতিরো পার্ক অর্থাৎ পলায়ন করা। এই রেতিরো পার্ক এই সময় স্পেনের তৃতীয় বীর আব্দুর রহমান এবং ওই সময় যে মহাবীররা মুসলিম মুজাহিদরা তারা মরক্কো হয়ে যখন স্পেনে প্রবেশ করে, তখন তারা সর্বপ্রথম গ্রানাদা তাদের রাজধানী স্থাপন করে। যেভাবে হোক স্পেনকে তারা দখল করে। স্পেনের গ্রানাদা থেকে যখন তারা স্পেনের মাদ্রিদের উদ্দেশ্যে রওনা করে মুসলিম বীর মহাসেনারা, তখন সে এই স্পেনের ওই সময় যে রাজা ফার্নান্দেস, আমি যদি ভুল বলি তাকে ক্ষমা করবেন, ওই সময় সেই রাজা স্পেনের রেতিরো পার্কে অবস্থান ছিল। উনি পিছন থেকে পালিয়ে যায়। রেতিরো অর্থ পালানো। উনি পিছন থেকে পালিয়ে যায়, এই কারণে ওই পার্কের নাম হয়েছে রেতিরো পার্ক। এই রেতিরো পার্কটাতে এত সুন্দর করে সাজানো হয়েছে যা আপনাকে বিমোহিত করতে বাধ্য। আমি স্পেনে গিয়ে আপনাকে এই রেতিরো পার্ক আপনার সামনে তুলে ধরবো। ইনশাল্লাহ আপনারা এই রেতিরো পার্ককে দেখবেন। কি সুন্দর, বিশাল বড় লেক, বিশাল সুবিশাল বাগান যা আপনাকে মুগ্ধ করবে। আগে রাজা বাচ্চারা তারা কীভাবে আরামদায়ক জীবনযাপন করতো, প্রজাদেরকে কষ্ট দিয়ে, প্রজাদের টাকা পয়সা অর্থ আত্মসাৎ করে তার কি সুন্দর প্রসাদ বানিয়েছে, সেই দৃশ্য কিন্তু আমি স্পেনে গিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরবো। অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও এবং কমেন্ট করবেন, যা আপনার এই কমেন্টে আমাকে সহযোগিতা করে সুন্দর একটা কন্টেন্ট তৈরি করার জন্য। আরেকটা মনে রাখবেন, আমি কিন্তু টাকার জন্য ইউটিউব ফেসবুক চালাই না। আপনারা এক কথাটা মনে রাখবেন, আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বা স্পেনের বা লন্ডনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের সামনে তুলে ধরাই আমার মূল ছিল। হয়তো কোনোদিন সফলতা আসুক বা না আসুক, এই সফলতা খুবই সামান্য আমার কাছে। আমি চাই আপনাদের ভালোবাসা আপনাদের সঙ্গে থাকতে। যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমার একটু সিক্রেট কথা, এই কথাটা যদি কেউ ধরতে পারে তাহলে কিন্তু ভালোবাসার সাথে সাথেই পেয়ে যাবেন। এই ভিডিওটি যে শেয়ার করবে, যে সুন্দর একটি কমেন্ট করবে, সেই কিন্তু একটা ভালোবাসা পাবে। এই সিক্রেট কথাটি আপনার ওইখানে উল্লেখ থাকতে হবে। এই পর্যন্ত যে ভিডিও দেখবে সেই কিন্তু এই ভালোবাসাটা পাবে ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, যারা এই ভিডিওটি ফুল দেখবে তারা কিন্তু এই ভালোবাসা আমার পাবেই 100%। সিক্রেট কথাটি হলো, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা সুন্দর কমেন্টই আমি প্রত্যাশী। আই লাভ আল্লাহ। সিক্রেট কথাটি হলো আই লাভ আল্লাহ। হে আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সেই কামনা করছি। ইনশাল্লাহ আবার আরেকটি দিন আরেকটি সুন্দর ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমি 1 মিনিট 2 মিনিট ভিডিও করতে পারি না। আমার ভিডিওতে আপনারা অবশ্যই একটা না একটা মেসেজ পাবেনই। আপনাদের মুখ্য উদ্দেশ্য আমার আপনাদের সুন্দর সুন্দর কথা বলা, আপনাদের মেসেজ দেওয়া, এটাই আমার মুখ্য উদ্দেশ্য। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সেই কামনা
সব সময় করি। বাই দ্য উইল অফ আল্লাহ, আল্লাহ ইজ দ্য সুপ্রিম কমান্ডিং অথরিটি, মে আল্লাহ ব্লেস ইউ। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে ক্ষমা করো। আল্লাহ হাফেজ। আরেকদিন আরেকটা ভিডিওতে আপনার সাথে আবার কথা হবে।